প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর জেলার বারাদিয়া গ্রামের কলোনি পাড়ায়। দেখতে পারছেন দর্শক, আমার পাশে কিন্তু খামারি ভাই মাবুদ ভাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমি কিন্তু মাবুদ ভাইদের গাভীরার কৃত্রিম প্রজনন করাইতেই কিন্তু আমি এসেছি এই মেহেরপুর জেলার কলোনি পাড়ায়। শুরুতেই খামারি ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সে কিন্তু আমার কাজিন মাবুদ ভাই। মাবুদ ভাইরা কিন্তু অনেক আগের থেকে গরু লালন-পালন করে থাকে। এর আগেও কিন্তু মাবুদ ভাইরা গরুর কৃত্রিম প্রজনন করিয়ে থাকতো। তো মাবুদ ভাইয়ের ছোট ভাই যে ভাইটা আছে তার নাম হচ্ছে সমর আলী ভাই। সে যখন তার গরুর কৃত্রিম প্রজনন করায় তার গরুর কিন্তু কনসেপ্ট করে না। পরবর্তীতে সে কিন্তু আমার ডাকে। ডাকার পরে আমি যখন বীজ দিই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু এক বীজেই গরুটা কনসেপ্ট করে। পরবর্তীতে তারপর থেকে কিন্তু আশেপাশেও সবাই আমার ডাকে, ভাইদের কিছু হইলেও কিন্তু আমার ডাকে। আমার কাছে ফোন দেয় কিন্তু আ বেলা ২টা-৩টার দিকে। আমার আসতে কিন্তু আসরের আজান দিলো। আমি প্রজননটা করাইনোর পরপরই কিন্তু মাগরিবের আজান দেয়। দেখতে পারছেন দর্শক, আমি কিন্তু সময় স্বল্পতার কারণে আমি পুরা ভিডিওটা আপনাদের দেখাইতে পারি নাই। দেখতে পারছেন দর্শক, আমি কিন্তু বীজ-টিজ রেডি করে আমি ভাইয়াকে বলছি গরুটা বানতে। আর ভাইয়াদের কিন্তু গরুটা গোয়ালেই বাঁধা থাকে। মানে ওরা শুধু বাচ্চা ডেলিভারি করানোর জন্য আর প্রজনন করানোর জন্য কিন্তু দড়িটা একটু খোলে, বাইরে নিয়ে আসে। আর যখন আমি কৃত্রিম প্রজনন করাই তখন আমি কিন্তু মাহবুব ভাইয়াকে বলি যে, "ভাইয়া গরুটা বাইরে নিয়ে আসেন। নিয়ে এসে আপনাদের যে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে বাঁধেন।" ভাই বলে যে, "না, আমাদের গরু অনেক সুবোধ, কোনো সমস্যা হবে না।" আরেকটা জিনিস দর্শক, পাশে আরেকটা বাচ্চা দেখলাম, এই গাভীরই বাচ্চা। ওটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। আমি মাবুদ ভাইয়ের বলি যে, "ভাইয়া এই বীজটা কে দিয়ে হলো?" উনি বলে যে, "অমুকজন দিয়ে হলো।" আমি আসলে তার নাম করতে চাচ্ছি না। বাচ্চাটা কিন্তু খুব একটা ভালো আসেনি। আমি উনার কাছে জিজ্ঞেস করলাম, "কত টাকা নিয়ে হলো?" আসলে কত টাকা নিয়ে হলো আমি সেটা বলতে চাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু গরুটার জরায়ুটা খুব ভালো করে অ্যা ওয়াশ করে নিচ্ছি। যতটুকু পারি নিউকাস বের করে নিচ্ছি। নেয়ার পরে কিন্তু আমি বীজটা ইনসেমিনেশন করব। আরেকটা জিনিস দর্শক, শুরুতে আমি মাবুদ ভাইয়াকে বলি যে, "ভাইয়া আপনি কি জাত নেবেন?" আসলে আমার খুব ইচ্ছা করছিল গাভীরা যেহেতু শাহিওয়াল, আমি শাহিওয়াল দেবো। মাবুদ ভাইয়া বলে যে, "তোমার যা ভাল লাগে তুমি তাই দাও।" তো আমি মাবুদ ভাইয়াকে বলি, "আচ্ছা ঠিক আছে, আপনার আমি হলস্টাইন ফ্রিজিয়ান দিচ্ছি। যেহেতু আপনার একটা হলস্টাইন ফ্রিজিয়ান সে দিয়েছে, এবার আমিও একটা দেই। আ দেখি কার বাচ্চাটা ভালো আসে।" সেই উদ্দেশ্যে কিন্তু আমি একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বীজ এই গাভীটাকে দেই। পরবর্তীতে ১ বছর পরে আমি আবার আপনাদেরকে দেখাবো যে আসলে এই বাচ্চাটা কেমন এসেছে। তো দর্শক দেখতে পারছেন আমি আসলে কিভাবে ইনসেমিনেশন করি। আরেকটা জিনিস দর্শক, আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাচ্ছি না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে পারছেন দর্শক, আমার মোটামুটি ২ রিং পার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এবার ইনসেমিনেশন করে দিচ্ছি। দর্শক, বীজ দেয়া কাজ কিন্তু শেষ। বীজ দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি মাবুদ ভাইকে বলছি গরুটা ২ ঘন্টা দাঁড়িয়ে থাকবে। ২ ঘন্টা পরে আপনি গরুটার হচ্ছে লুজ করে বানবেন। গরুটা যদি এখন শুয়েও পড়ে তাও কোনো সমস্যা হবে না। গরুটা যদি খাবার খায় তাও কোনো সমস্যা হবে না। তারপরেও ২ ঘন্টা দাঁড় করিয়ে রাখলে কনসেপ্ট রেট বাড়ে। আরেকটা জিনিস দর্শক, আপনারা যার দিয়ে গরুকে কৃত্রিম প্রজনন করাবেন তারা অবশ্যই বলবেন যে একটা কার্ড দেন। কার্ডে কিন্তু ডেট, মানে বাচ্চা হওয়ার ডেট, সম্ভাব্য ডেট, তারপরে অ্যা চেক করার ডেট, তারপরে সার নাম্বার, মানে কি বীজ দিচ্ছে সেগুলো কিন্তু লেখা থাকে। আরেকটা জিনিস দর্শক, আপনারা কিন্তু অবশ্যই যেই সিমেন্ট দেওয়ার পরে যে কাঠিটা থাকে সেই কাঠিটা কিন্তু রেখে দেবেন। অনেকে কি করে যে 50% বাচ্চা, 75% বাচ্চা, তারপরে রেড চিটাগাং এইগুলা কিন্তু 100% শাহিওয়াল বলে চালিয়ে দেয়। পরবর্তীতে কিন্তু বাচ্চা খারাপ হয়। এতে কিন্তু খামারি ক্ষতিগ্রস্ত হবে। আর এই কার্ডটা নিয়ে রেখে দিলে কিন্তু আপনাদের আরেকটা সুবিধা আছে। সেটা হচ্ছে, মনে হবে যে গরুর মনে হয় ১০ মাস পার হয়ে গিয়েছে এখনো বাচ্চা হচ্ছে না কেন? কার্ডটা দেখলে কিন্তু আপনি নির্ধারিত ডেটটা দেখতে পারবেন যে গরুর আসলে কতদিন চলছে। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস এরকম। অনেকে কি করে যে অনেকের হচ্ছে ১ বছর পার হয়ে গিয়েছে তাও বলে যে ৬-৭ মাস। আবার অনেকের ২-৩ মাস হয়েছে তাই বলে
৫-৬ মাস হয়ে গিয়েছে। মানে এইসব ভুলগুলা কিন্তু অধিকাংশ খামারেই করে। কিছু, কিছু খামার আছে খুবই সচেতন। তাদের কার্ড দিলেই বাকি, না দিলেই বাকি। তাদের কিন্তু মনে থাকে। তো এই সকল বিষয়গুলা খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।